নমস্কার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসের 12 তারিখে, আর মাত্র 33 দিন বাকি আছে। নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে, প্রার্থীরা অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছে এবং ইতিমধ্যে বৈধ হিসেবে গণ্য হয়েছেন, তারা বিভিন্ন প্রোগ্রামে সাংবাদিকদের সামনেও তারা কথা বলছে আগামী নির্বাচনের নিরাপত্তা নিয়ে, আইন শৃঙ্খলার অবস্থা নিয়ে। অর্থাৎ তাদের মনে আশঙ্কা আছে, অনেকের মনে আশঙ্কা চোরাগুপ্তা হামলা, অবৈধ অস্ত্র গুলি করে হত্যা, এসব কি কমতে শুরু করেছে না বাড়তে শুরু করেছে? অর্থাৎ আগামী নির্বাচনের জন্য তারা এসবের আশঙ্কা করছে, চোরাগুপ্তা হামলার আশঙ্কা করছে। আপনারা জানেন শরীফ ওসমান হাদিকে মাত্র কয়েকদিন আগেই বলা যায় শরীফ ওসমান হাদি, তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ছিলেন, তাকে দিনই দুপুরে গুলি করে হত্যা করা হলো। এছাড়া মধ্যযুগীয় কায়দায় দীপু দাসকে আগুনে পুড়িয়ে মারা হলো। আর 48 ঘন্টা কাটেনি, স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে গুলি করে হত্যা করা হলো, যার কারণে ভোটারদের ভিতর, জনগণের ভিতর, নাগরিকদের ভিতর এবং প্রার্থীদের ভিতরও এই চোরাগুপ্তা হামলার ভয় কাজ করছে, গুলি করে হত্যার কাজ করছে। এছাড়াও অনেক ঘটনা আমরা প্রতিনিয়ত দেখছি, অনেক হত্যার ঘটনা দেখছি, চাঁদাবাজির ঘটনা দেখা যাচ্ছে, মব তো প্রতিনিয়ত ঘটছে। আইন শৃঙ্খলা ব্যবস্থা কেমন, কতটুকু উন্নত হবে এবং এ সমস্ত চোরাগুপ্তা হামলা এবং গুলি করে হত্যা নির্বাচনের আগে কি বন্ধ হচ্ছে না বাড়ছে, এটা প্রার্থী সহ জনগণের মনে, ভোটারদের মনেও প্রশ্ন জাগছে। এ বিষয়ে আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে উল্লেখ করবেন, আশা রাখছি। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন যত সন্নিকটে আসছে, তত কি আইন শৃঙ্খলার অবস্থা উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে, এ বিষয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।